যে শিল্পীরা এতদিন ধরে এই পার্টিটাকে নিয়ে বিভিন্নভাবে মশকরা করে গেছেন এবং ওনাদের উস্কানিমূলক মানে কমেন্টসে অনেক কিছু অনেক মানুষের আঘাত হয়েছে, অনেক পোস্টপোল ভায়োলেন্স হয়েছে। তো এত তাড়াতাড়ি তারা হঠাৎ করে রং পাল্টানো, এটা মনে হয় না করলেই পারেন, কারণ শিল্পীদেরকে আলাদাভাবে মানুষ দেখে এবং শিল্পীদের একটা সত্তা আছে, নিজস্ব শিরদাঁড়া আছে। আমরা বলি সেটাকে শিরদাঁড়া সোজা থাকে বলে আমরা অভয়াকাণ্ডে সবাই পথে নেমেছিল। তো এফআইআর করেছেন সেটার ব্যাপারে কি বলবেন? নিশ্চয়ই তাদের মনে হয়েছে যে এরম ধরনের কথা বলা যায় না, কারণ একজন কথা বললে তার যে কতটা ক্ষতি হতে পারে সেটা তারাও হয়তো জানেন না। এবং তাদেরকে মানে একজন যদি না বোঝেন তাহলে সেটা দেখে আরও 10 জন করতে পারেন। আমরা সবাই জানি তাড়াহুড়ো নেই, সবাই আস্তে আস্তে থাকুন। বিজেপি টিএমসি নয়। রুদ্রনীলদা দুদিন আগে ফেডারেশনের ম্যানেজারদের সঙ্গে মিটিং করেছে এবং বলেছে এবার ভয়ভীতিটা পরিবেশটা বন্ধ হলে ভালোভাবে কাজ হবে। সেখানে কিন্তু পরমদা যে উক্তিটা করেছে, যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, তুমি একজন শিল্পী হিসেবে কি বলবে? আমি এটাই বলবো যে যে শিল্পীরা এতদিন ধরে এই পার্টিটাকে নিয়ে বিভিন্নভাবে মশকরা করে গেছেন এবং ওনাদের উস্কানিমূলক মানে কমেন্টসে অনেক কিছু অনেক মানুষের আঘাত হয়েছে, অনেক পোস্টপোল ভায়োলেন্স হয়েছে। তো এত তাড়াতাড়ি তারা হঠাৎ করে রং পাল্টানো, এটা মনে হয় না করলেই পারেন, কারণ শিল্পীদেরকে আলাদাভাবে মানুষ দেখে এবং শিল্পীদের একটা সত্তা আছে, নিজস্ব শিরদাঁড়া আছে। আমরা বলি সেটাকে শিরদাঁড়া সোজা থাকে বলে আমরা অভয়াকাণ্ডে সবাই পথে নেমেছিল। তো আমার মনে হয় সময় নিক, এত তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ ভারতীয় জনতা পার্টি টিএমসির মতন নয় যে সবাইকে আলাদা করে রাজনীতির রং লাগিয়ে সবাইকে কাজে নেবেন, এরকম না। সুতরাং যারা তাড়াহুড়ো করছেন তাদেরকে বলবো যে একটু নিজেরা যেটা করেছেন তার জন্য একটু টাইম নিন, আপনারা আস্তে আস্তে আসবেন, এরকম হুড়োহুড়ি করে কথা বলে না আসাই দরকার। এবং জয়দীপ সেন যে পরমদা এবং স্বস্তিকা নামে এফআইআর করেছেন সেটার ব্যাপারে কি বলবেন? নিশ্চয়ই তাদের মনে হয়েছে যে এরম ধরনের কথা বলা যায় না, কারণ একজন কথা বললে তার যে কতটা ক্ষতি হতে পারে সেটা তারাও হয়তো জানেন না। এবং তাদেরকে মানে একজন যদি না বোঝেন তাহলে সেটা দেখে আরও 10 জন করতে পারেন। আগামী দিনে এটা একটা বন্ধ হওয়ার দরকার আছে এবং নিশ্চয়ই আমার মনে হয় যাদের নামে এফআইআর হয়েছে তারা সেরকমভাবে, কারণ অনেক মানুষ, আমাদের অনেক ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপরে প্রচুর, আমাদের সম্বন্ধে 30টা কেস আছে। তো এরকম করা হয়েছে, আমরা এগুলোতেই ভুক্তভোগী, তারা কখনো ভুক্তভোগী হননি, তারা ওপর থেকে এই জিনিসগুলো করেছেন। তাদের বোঝার দরকার আছে, এগুলো ভীষণ সেন্সিটিভ বিষয়, এগুলো নিয়ে না কথা বলাই ভালো। আমরা যদি রাজনীতি না বুঝি, আমাদের যদি ইচ্ছে না থাকে, কিন্তু আমরা কারোর ক্ষতি করব না, আমরা নিজের কাজ নিয়ে থাকবো। পরমদার এই কথাতে তো সবাই এরকম রং বদলে সবাই বলে ভয় পেয়েছে এবং বলছো তাড়াতাড়ি সেটা আমরা আসার জানি, জন্য। আমরা সবাই জানি, তাড়াহুড়ো নেই, সবাই আস্তে আস্তে থাকুন। বিজেপি টিএমসি নয়, এটাই বলবো। থ্যাংক ইউ।